কক্সবাজার জেলার ভাইরা, আমরা বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমরা বাস করি। যে দেশে শাহজালালের, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের জন্মভূমিতে শহীদ পৃথিবীর, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে হাজি শরীয়তুল্লাহ, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে শফিউল আউলিয়া, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হজ্জত রয়েছে, সেই দেশে আল্লাহর কোরআনের মাহফিল হবে। আর কোরআন দিনে তার পদিনে তার অনুমতির প্রয়োজন হবে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক তবে ঠিক। আমার ভাইরা, আমরা কোনো অনুমতি আর লাগবে যদি আবার নতুন করে ওই অনুমতি নেওয়ার সিস্টেম চালু করে, আমরা বাংলাদেশের লোক এতটুকু বলতে পারি, তারা হবে পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বৈরাচার। কথা বলেন। অতীতের এক স্বৈরাচারের পতন হয়েছে। স্বাধীনতার 53 বছর পরে যারা প্রত্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ব্যালটের মাধ্যম দিয়ে নির্বাচিত হবে, আর সেই নির্বাচিত ব্যক্তিরা যদি অতীতের স্বৈরাচারের মতো নতুন করে কোরআনের মাহফিল, সিরাত মাহফিলের অনুমতি নেওয়ার সিস্টেম চালু করে, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, তারা হবে অতীতের থেকে সব থেকে বড় স্বৈরাচার। কথা বলেন ঠিক তবে ঠিক। ঘর ছেড়ে কি বাইর হব না, চোখ মুছে মা চুপ করে রাই পড়াই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভাই, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভাই। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পা, আমি বলি খোদার পথে হোক জীবন পা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা যার নাম হলো কক্সবাজার, যেটাকে পর্যটন নগরী বলা হয়। সেই কক্সবাজার জেলার মধ্যে কি আমার পছন্দনীয় প্রিয় একটি থানা, নাম হলো চকরিয়া। সেই থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম, নাম হলো ফুলতলা। ফুলতলা হিলফুল ফজুল যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ৫৫তম আজকের তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনার শুরুতেই আমি আবারও একবার আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কেমন আছেন? ভালো নাই কে কে? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো, ভালো নাই কে কে? মাশাআল্লাহ, আপনারা ভালো নাই? ও আমার কথা ন বুঝি, ভালো আছেন কে কে? আমার হাত তুলে উঁচু করেন। একটু আকাশ বাকাশ পুকুরিতে করে আমরা তাকবীর দিয়ে আশেপাশের লোকগুলোকে বুঝাই দিই যে মাঠ কানাই কানাই ভরে গেছে, ঠিক কিনা? একবার আমার সাথে আপনাদের কণ্ঠটা একবার এমন করেন তো, এবার বলতো নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, একটু জোরে বলেন আল কোরআনের আলো, আল্লাহ দিচ্ছেন আলো, এই গান বাজনার আলো। আপনারা জাতির মাতার তালে ঠিক আছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঠিক আছে। অনেক জায়গায় যেই বলি গান বাজনার আলো রাখাই ঘরে ঘরে যাবে, আপনারা খুব সজাগ। চকরিয়ার মানুষ খুব ভালো। 2014 সাল থেকে আমি এই কক্সবাজার চকরিয়াতে মাহফিল করি। যতগুলো মাহফিল হয়েছে কক্সবাজারের বড় বড় প্রোগ্রাম, তার মধ্যে একটি নুরানি কাফেলা, আল্লামা সাইদি সংসদ, শাহরমিল, এদিকে যত বড় বড় প্রোগ্রামগুলো হয়েছে, আল্লাহ তার গোলামকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে। এখন আমি একটু স্লোগানটা পরিবর্তন করব, রাগ করবেন আপনারা? সেটা হলো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে আলো। বলেন আল কোরআনের আলো, একটু জোরে বলেন না কেন? আল কোরআনের আলো সংসদে। কি রাগ বললেন? একটু স্লোগানের পরিবর্তন করেছে। কেন করলাম? তার কারণ হলো স্বাধীনতার 53টি বছর পার হতে চলল, 54 বছর পদার্পণ করছে। আমিও আপনাদের মতন যখন এরকম আলেম ওলামা বক্তব্য দিতেন আর বলতেন আল কোরআনের আলো, আমিও বলতাম ঘরে ঘরে যাওয়া।
কিন্তু স্বাধীনতার আজ ৫৫ বছর পার করে এই স্লোগান আমরা যখন শহরে নগরে বন্দরে যখন শুনি, আর আমি মনে মনে ভাবি যে এত বছর ধরে স্লোগান দিলাম, কিন্তু বাংলাদেশের তো কোনো ঘরে ঘরে এখনো কোরআন জ্বালাতে পারি না। এই স্লোগান দিয়ে কি বাংলাদেশের ঘরে ঘরে কোরআন জ্বালাতে পেরেছে? তাই আমি চিন্তা করেছি যে এই স্লোগানটা দিলে বাংলাদেশের ঘরে ঘরে কোরআন জ্বলবে, সেটা দেওয়া দরকার। মিথ্যা বানোয়াটি স্লোগান জাতিকে শেখাতে চাই না। সেটা হলো আল কোরআনের আলো। বলেন সংসদে চকরিয়া ভাইয়েরা, একবার যদি আপনার আল্লাহর কোরআনটাকে বাংলাদেশের পার্লামেন্টে জ্বালাতে পারেন, আমাদের মতন মৌলবীদেরকে আর এই স্লোগান দেওয়া লাগবে না। অটোমেটিক বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই স্লোগানটা দেওয়া ভালো না খারাপ? যারা বলেন ভালো না খারাপ? তাহলে আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালবে। অনেকে বলতে পারেন হুজুর সংসদে কেন আল্লাহর কোরআন জ্বালাবে? এরও একটা কারণ আছে। যে দেশে 7 বছরের মেয়ে ধর্ষিত হয়, তার বিচার হয় না, ধর্ষণকারীরা ফিরে ঘুরে বেড়ায়। যে দেশে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত হাইনাদের হাত থেকে রেহাই পায় না, বুক ফুলে ঘুরে বেড়ায়। যে দেশে আমার বোনদেরকে ক্যাম্পাসে পড়ালে পরে সেখানে ধর্ষিত হয়, তাদের বিচার হয় না। যে দেশে প্রকাশ্যে দিবারায় মানুষ হত্যা করার পরে মানুষের লাশের উপরে নিত্য প্রবেশন হয়, তাদের বিচার হয় না। যে দেশে চুরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়, সেই চোরগুলোর বিচার হয় না। যে দেশে মাদকের রমরমা ব্যবসা হয়, সেই মাদক কারবারিদের তাদেরকে কোনো বিচার হয় না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আল্লাহর কোরআন যদি বাংলাদেশে থাকে, ধর্ষণকারীর বিচার হবে, চোরের বিচার হবে, মানুষ হত্যাকারীর বিচার হবে, মাদকের সম্রাটগুলোর বিচার হবে। কথা বলেন ঠিক যাবে? তাহলে এই স্লোগানটা দেওয়া ভালো না খারাপ? কোরআন বাংলাদেশের পার্লামেন্টে জ্বালানো ভালো না খারাপ? আল কোরআনের আলো। চোর আমাদের দেশে আছে না নাই? ধর্ষণকারী আছে না নাই? মানুষের সম্পদ লুণ্ঠনকারী আছে না নাই? দেশের সম্পদ লুণ্ঠন করে আকাশ চুম্বি বাড়ি আর গাড়ি হোটেল বানানোর লোক আছে না নাই? রাগ বললেন আছে। মুসলমান ভাইরা আমার, আজ আমাদের বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যায়, তবুও জাতি আমরা কাউকে কিছু বলতে পারি না। কিন্তু পাঞ্জেরি রাত পাহাবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো তারা কবির কবিতা অনুযায়ী জাগৃত হয়ে পড়েছিল। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা রাত পাহাবে তবে। আজ ওই রংপুরের আবু সাইদ, ঢাকার মুগ্ধর মতো অসংখ্য তরুণীরা, স্কুল কলেজ পড়ুয়া তরুণীরা, তারা স্বৈরাচারের পতন ঘটানোর জন্য তারা 5ই আগস্টে লিল্লাহি তাকবীরে 36 জুলাইয়ের মধ্য দিয়ে এদেশের একটি ফ্যাসিস্ট সরকারের ভুল উৎপাদন করে দিয়ে বাংলার জনগণদেরকে উন্মুক্তভাবে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। কথা বলে ঠিক যাবে? আমার ভাইরা আমার, আমরা এখন একটু কথা বলার অধিকার পেয়েছি। কথা বলেন ঠিক যাবে? আজ যদি এই মাহফিলটা 5ই আগস্টের আগে হতো, কত আতি নেতা আপাতি নেতার বাড়িতে ধর্ণা ধরতে ধরতে কমিটির স্যান্ডেলের ভিক্ষায় কথা বলেন না। আবার মাহফিলের অনুমতি দিয়েও দেখা যাচ্ছে সেখানে তালবান, তাদের নেতাদের নামগুলো যদি পোস্টারে না থাকে, অতিথির কাতারে না থাকে, আবার আস্তে করে ভোট করে বলে যায় মাহফিলের অনুমতি দেওয়া যাবে। এই কক্সবাজারের চকরিয়ায় অসংখ্য মাহফিল অতিথি নিয়ে বাড়াবাড়ি হয়েছে, যেহেতু পার্টি এখানে গ্রুপিং ছিল বেশি, এই জন্য অমুক দলের অমুক নেতা থাকলে মাহফিল হবে, আবার ও তা থাকলে মাহফিল হবে না। আছে না নাই? এখন কি মাহফিল নিতে গেলে অনুমতি লাগে, থানায় যাওয়া লাগে? কিন্তু এই কক্সবাজারে মাহফিল করতে গিয়ে বক্তা ভোটার আইডি কার্ড জমা দেওয়া লেগেছে, কমিটির সমস্ত সেক্রেটারি গিয়ে সিগনেচার করে ওখানে জবানবন্দি দিয়ে আসা লেগেছে। কথা বলেন সত্য না মিথ্যা? কথা বলেন। তাহলে এই কাজটা এখন কি আর করা হচ্ছে? এখন কি কোন নেতার বাড়িতে গিয়ে অনুমতি লাগছে? কোন ওসির কাছে দেওয়া লাগছে? কোন ডিসি অফিসে দেওয়া লাগছে? আমরা বাংলাদেশের 90% মুসলমানের দেশে আমরা বাস করি, যে দেশে শাহজালালের, যে দেশের জন্মভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের জন্মভূমিতে শহীদ
পৃথিবী, যে দেশের জন্মভূমিতে ছিল জাহাদি শরিয়াতুল্লাহ, যে দেশের জন্মভূমিতে ছিল শতপীর আউলিয়া, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হজ্জত করেছেন, সে দেশে আল্লাহর কোরআনের মাহফিল হবে, আর কোরআন দিনে তার প্রতিরোধার অনুমতির প্রয়োজন হবে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক তবে ঠিক। আমার ভাইরা মা, আমরা কোন অনুমতি আর লাগবে যদি আবার কেউ নতুন করে ওই অনুমতি নেওয়ার সিস্টেম চালু করে, আমরা বাংলাদেশের লোক এতটুকু বলতে পারি, তারা হবে পৃথিবীর মধ্যে সবথেকে বড় স্বৈরাচার। কথা বলেন। অতীতের এক স্বৈরাচারের পতন হয়েছে, স্বাধীনতার 53টি বছর পরে যারা প্রত্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পালনের মধ্য দিয়ে নির্বাচিত হবে, আর সেই নির্বাচিত ব্যক্তিরা যদি অতীতের স্বৈরাচারের মতো নতুন করে কোরআনের মাহফিল, সিরাত মাহফিলের অনুমতি নেওয়ার সিস্টেম চালু করে, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, তারা হবে অতীতের থেকে সব থেকে বড় স্বৈরাচার। কথা বলেন ঠিক না বেঠে? এটা কি চান? আপনারা কি আর অনুমতি চান? আল্লাহ কবুল করুন বলেন আমিন। আসলে এখন আলোচনা হবে কোরআন থেকে। কি থেকে? কোরআন কার কিতাব। বলেন না কেন? আজকে যদি এটা মাহফিল না হয়, গানের মঞ্চ, এই যে যুবকেরা কলিজার টুকরা সোনার ছেলেগুলো, এই যে ওয়াহিদুল আকবর মুরাদ, এই এলাকার তরুণদের কিনে যে ফুলের বাগান সাজিয়েছে, এই যুবকেরা যদি আজকে কোরআনের মাহফিল না দিয়ে যদি গানের মঞ্চ তৈরি করত, এখানে লোক সংখ্যা কম হতো না বেশি হতো? ও যদি দিনের বেলায় যদি গানের আয়োজন করত, তাও লোক কম হতো না বেশি হতো? বড় মাপের শিল্পীর দরকার নেই। আপনাদের চক্রে একটা শিল্পী আছে, নাম হলো মেরি। কি নাম? যদি মেরিরও দাওয়াত দিতেন, লোক কম হতো না বেশি হতো? কিন্তু গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? এরকম বলেন না কেন? সওয়াব হয় না গুনাহ হয়? কক্সবাজার জেলার চকরিয়া থানার ভাইয়েরা, আমরা লক্ষ্য করে দেখেছি, যেখানে নৃত্যের কনসার্ট হয়, গানের এই কনসার্ট হয়, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যায়, সেখানে লাখো লাখো মানুষ সেখানে ভিড় করে। কিন্তু চকরিয়া থানার ভাইয়েরা, ওই গানের মঞ্চে লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোনো শিল্পীকে প্রশ্ন করো, ও শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটিবার বলো। তারা কি উত্তর দিতে পারবে? বলেন পারবে? তারা কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। কিন্তু এই ফুলতলা হিলকুল ফুজুল যুব কাফেলার উদ্যোগে যারা আজকে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হয়তো লাখো জনতা নেই, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত নেই, আমরা মুসলিমায় কয়েকজন মুসলমান এখানে একত্রিত হয়েছি। আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর বুঝলাম গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়, আমরা যারা আরামের ঘুমটাকে হারাম করে এই ধুলাবালির মধ্যে গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটিবার বলেন? আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? নিশ্চয়ই পারবো মুসলমান। তার কারণ হলো আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান ভাইরা আমার, আমার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে আর ওই প্যান্ডেলের মধ্যে যারা বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানগুলোতে আসমান থেকে নূরে সাকিনা ও রহমতের বৃষ্টি আল্লাহ ওখানে নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আজকের এই মাহফিলে এসে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? তাহলে এই ধরনের প্রোগ্রামে যাওয়া ভালো না খারাপ?
সবাই বলেন না কেন? ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো, ঠিক কি না? তাহলে কি বন্ধ করবেন নাকি আপনারা? যারা বন্ধ করবে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। যারা যারা আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে, এরা তো আলেম ওলামাদের কণ্ঠকে স্তব্ধ করা ষড়যন্ত্র করে। আমি মনে করি তারা হয়তো তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে। কথা বলেন না কেন? নবীজি যখন কোরআন থেকে কথা বলতেন, নবীজি যখন ইসলামী কোন কথাবার্তা বলতেন, তিনি দাওয়াত দিতে যেতেন, মক্কায় একটা ছেলে নবীজিকে খুব ডিস্টার্ব করত, কাউকে কথা শুনতে দিত না, বাধা দিত। এমনকি নবীজি কোরআন থেকে কথা বললে সমাজের মানুষদেরকে বলতো মুহাম্মদ হচ্ছে পাগল। নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিল? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করে সেই ব্যক্তির চরিত্র গোটা বিশ্বে মানুষদেরকে উন্মোচন করে দিলেন সমাজের মানুষের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তিত হবেন না, আপনি বিচলিত হবেন না। যেই লোকটা আপনার এই কোরআন শুনতে মানুষদেরকে বাধা দিচ্ছে, যেই লোকটা আপনাকে পাগল বলছে, তার চরিত্র আমি আল্লাহ তাআলা আজকে উন্মোচন করে দিলাম। কুতুল্লিম বাদা যালিকা জানিব। আর যা হোক, এই ব্যক্তি তার পিতামাতার বৈধ সন্তান নয়, সে একটা জারক সন্তান। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। কথা বললেন কে? এই কথা বললেন কে? কুতুল্লিম বাদা যালিকা জানিব। জানিব শব্দের অর্থ হলো যার মা ঠিক থাকে, বাপ ঠিক থাকে না। ওই মায়ের গর্ভে যে সন্তানটা আসে সেটাকে আপনাদের চকরিয়ার ভাষায় বলে জারওয়া। ঠিক কি না বলে? এক কথা বলে ঠিক তবে ঠিক। অতএব আজকে বাংলাদেশে বন্ধ করে দেবে যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করবে, যারা কোরআনের মাহফিলগুলোকে 144 আইন জারি করবে, ওরা তাদের পিতামাতার বৈধ সন্তান হতে পারে। কষ্ট হলো নাকি? আমার যেহেতু কোরআন কার কিতাব, কথা বলেন না কেন কার কিতাব? এটা কি কোনো দলের দলীয় গ্রন্থ? কোরআনটা কার? এবং এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কেমন কিতাব একটু ধারণা দিয়ে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। আমি কিন্তু মাদ্রাসাতেও পড়েছি, আবার ইউনিভার্সিটিতেও পড়াশোনা করেছি। এই যে আপনাদের আজকে যিনি প্রধান বক্তা, চেনেন নাকি? কুষ্টিয়ার কৃতি সন্তান, আমার অত্যন্ত আপনজন বড় ভাই আল্লামা নাসির ইকবাল বিন শাফি। ওনার আব্বা আমাদের খুলনার মিশনের মধ্যে একটা নাম করাবো। ওনার বাপের নাম ছিল ইনামুল হক শাফি। কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ওনার বাবা মরহুম, আমি মনে করি সে একজন জান্নাতি মানুষ। মরহুম ইনামুল হক শাফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত ভদ্র এবং নম্র এবং আমাদের এলাকাতে জনপ্রিয় ব্যক্তি ছিল। ওনার কলেজার টুকরা সন্তান যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি। আল্লাহ তাআলা তার গোলামকে সেখানেও পড়াশোনা প্রদান করেছেন। আমার সাবজেক্ট ছিল আল কোরআন আর ইসলাম স্টাডিজ। আমি যখন কোরআন কেমন কিতাব একটু ধারণা দিয়ে মূল আলোচনার দিকে যাচ্ছি। ভাইনামা যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়েছি, ইউনিভার্সিটিতে দেখবেন একটি লাইব্রেরি রুম থাকে প্রত্যেকটি ইউনিভার্সিটি। সেখানে কবিদের কবিতা থাকে, সাহিত্যিকদের সাহিত্য থাকে, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ থাকে, আর রাজনীতিবিদদের বই থাকে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনটাকে এই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে, এই দুনিয়ার অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমার। কিন্তু দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি ও চকরিয়াবাসী, আজ পর্যন্ত কোন লেখক, কোন রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এই গ্যারান্টি আজও পর্যন্ত দুনিয়া থেকে দিতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন। বরং চাই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়াশোনা করেছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার গুলো তাদের বইয়ের শেষের দিকে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কক্সবাজার জেলার ভাইরা
ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনটাকে আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য প্রদান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের এক নয় দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাইটার কবি সাহিত্যিক বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না। বলেছে বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার সুযোগ নাই। আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী কবি সাহিত্যিক রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি জায়গায় এক ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি বলেন না, কারো নাম কি? আল কোরআন। তাহলে সেই কোরআনের আলোচনা শোনা ভালো না আর বন্ধ করা আরো খারাপ, ঠিক না? এগুলো করা যাবে, বরং করা যাবে। যারা এই কাজগুলো করেছে তারা কোথায়? ওই মামার দেশ, মামার দেশ, ঠিক না? কোরআনের ফাঁকি আল্লামা দিলরুদ্দিন সাইদির একটা কথা আজ খুব মনে পড়ে যায়। আমার বাবাজিরা আছে, আপনারা সবাই শুনেছেন, তিনি চট্টগ্রাম প্যারট পয়দরে বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবা না, আমাদেরকে বলো গোড়াবাজি বা আগাবাজি যাই বলো না কেন, এমন একটা নাড়া দেব তোমরা দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। কোথায় পড়বা? মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আসলে তারা পড়েছে কোথায়? তাদের জায়গা হয়েছে কোথায়? পৃথিবীর কোন রাষ্ট্রের জায়গা হয় না, সেই দিল্লি মামু বাড়ি গিয়ে পড়েছে। এবং তিনি বলছেন, বেশি বাড়াবাড়ি করো না, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা খুঁজে পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের পাখির প্রতিটা কথা আল্লাহর ওলিদের মতন মিলে যাচ্ছে। তিনি যে বক্তব্য দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাস আজ তারা গর্তের মধ্যে, ইঁদুরের গর্তের মধ্যে পালানোর জায়গা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস একসাথে 300 আসনের এমপি যে চোরের মতন পালায় যায়, এই নদীর পৃথিবীর কোন রাষ্ট্র নেই। তাহলে এরা কতটা জুলুম বা কতটা মানুষের মধ্যে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কথা বলেন ঠিকঠাক? আল্লাহ একটা কথা আল্লামা দিলরুদ্দিন সাইদি বলতেন, তিনি বলতেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চেয়ারম্যান মেম্বারেরা এই আয়াত শুনেছে আর চুপ করে মাথা নিচু করে শুনেছে, কিন্তু তার বাস্তব আমল তারা দুনিয়াতে করে না। বাস্তব আমল করেছে। মসজিদে ইমাম সাহেব বলতো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। হে বাংলাদেশের মুসলমান, আজ যদি আয়াত শোনার পরে এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সমাজ প্রতিনিধিরা এই আয়াত শোনার পরে যদি এই ন্যায় বিচার যদি বাংলাদেশে করত, কোরআনের পাখি আল্লামা দিলরুদ্দিন সাইদিকে 13টি বছর জেলখানায় থাকতে হতো না মিথ্যা মামলার বোঝা নিয়ে। কথা বলেন ঠিক তবে ঠিক? আজ যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, বিএনপির চট্টগ্রামের সাকাত হোসেন ভাইকে তাকে ফাঁসির কাছে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, শহীদ ফজলুর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীর মতন অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাছে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক? যদি ন্যায় বিচার এই বাংলাদেশে থাকতো, তাহলে এদেশের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে জিহাদি কোরআন হাদিসের বইগুলো হাতে তুলে দিয়ে জিহাদি বইসহ ধরা পড়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢুকাতো না। তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত রিমান্ডের নামে তাদেরকে কেউ কষ্ট দিত না। এদেশের ভালো মানুষগুলোকে ধরে নিয়ে ওই আয়না ঘরের মধ্যে রাখতে পারতো না। কথা বলে ঠিক? ন্যায় বিচার আছে? কথার জবাব দেন না কেন?
আছে? খালি কত বড় ইম্পর্টেন্ট কথা। আল্লাহ কেন আয়াত নাযিল করেছেন এখন কি বোঝা যায়? আল্লাহ জানে এই মানুষ দুনিয়ার মধ্যে যে তারা জুলুম করবে, মানুষের অন্যায় অবিচার করবে, যার জন্য আল্লাহর কাছে যেন বলতে না পারে আল্লাহ তুমি তো আমাদের জন্য কোনো আয়াত নাযিল করো নাই, তুমি তো আমাদেরকে সতর্ক করে দাও নাই। আল্লাহ তো আগেই এই কথা জানে। পাবলিক তো এখন তো আমরা তো জাতে মাতাল, তাহলে ঠিক যুক্তিতে পাস। জোরে বলেন কি? আমরা যদি বলা যায় ভাই নামাজ পড়েছেন আজকে ফজরের, শরীর হয় না বাবা, সকালে ঘুমতে উঠতে পারি না বাবা, যখন নামাজ কি পড়েছেন আর বলে না, দোকানদারি করতে করতে সারাদিন চলে যায়। আসরে নামাজ ঠিক পড়েছেন বাবা, চাকরি করি তো পরের গোলামি করি, সময় পাই না। বলেন আল্লাহর কাছে কোনো অজুহাত খাটবে? আয় কথা কর না কেন, অজুহাত খাটবে? কোন অজুহাত খাটবে? কি জবাব দেবেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। এই ন্যায় বিচারকদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। নবীজি বলছেন যেদিন সূর্যটা 1 বিঘা মাথার উপরে আসবে, পৃথিবীর মধ্যে কোনো ছায়া থাকবে না, মানুষের মাথার ঘেনুগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মানুষের মাথার মগজগুলো ভাত রান্না করলে যেমন টকবক টকবক করে ফুটে, চাউলগুলো যখন হাড়ির মধ্যে পাতিলের মধ্যে থাকে, যখন ভাত হব হব ভাব টকবক টকবক করে ফুটে। হ্যাঁ চকরিয়ার ভাইয়েরা, দিলটা নরম করে হৃদয়ের কান কাড়া করে শুনে যাও, নবী বলছেন ঠিক সূর্যটা 1 বিঘা মাথার উপরে যখন আসবে, পৃথিবীর মধ্যে আর কোনো ছায়া থাকবে না, কিন্তু একটা মাত্র ছায়া থাকবে, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা, সেদিন আল্লাহর ওই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ ব্যতীত আর কেউ ছায়া পাবে না। কয় শ্রেণীর মানুষ? একটু বলেন না কেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ ছাড়া কেউ আর আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম নাম্বার যারা আল্লাহর আদালতে আল্লাহর আরশে আজিমের নিচে যারা ছায়া পাবে, তারা হলো ইমামুল আদেল, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সাধারণ বিষয়? শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ দুনিয়া সৃষ্টির পর থেকে যত নবী রাসূলকে প্রেরণ করেছে, সাহাবা আজমাইন তাবিঈন যত যেই জান্নাতের মধ্যে থাকবে, শহীদি ব্যক্তিগুলো যেই জান্নাতের মধ্যে থাকবে, আমার নবী বলেছেন এই দুনিয়াতে যুদ্ধ না করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলো যারা ইমামুল আদেল, যারা ন্যায় বিচারক হবে, ওদেরকে আল্লাহ তাআলা নবী রাসূল এবং শহীদদের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করবে। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ বিষয়! চিন্তা করেছে? হ্যাঁ হ্যাঁ, এটা কি চিন্তা করেছে? তাই বিচার আছে আমাদের দেশে। এখন তো স্বজন প্রীতি, এখন তো দলীয়করণ আত্মীয়করণ ছাড়া কেউ নাই। ইয়াবাসাও ধরা পড়েছে, এমপি ফোন দিয়ে বল এটা আমার ভাতিজা, ওরে ছেড়ে দাও। চুরি সহ ধরা পড়েছে, ওটা আমার দলের নেতা, ওকে ছেড়ে দাও। মানুষ হত্যা করেছে, অস্ত্র সহ ধরা পড়েছে, বলে ওটা আমার ভাস্তা, ওরে ছেড়ে দাও। আছে না নাই? দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি। কিন্তু চকরিয়াবাসী, আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাই, যদি এই বাংলার ভূখণ্ডে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা থাকতো, কোরআনের রাত যদি প্রতিষ্ঠা থাকতো, খোদার কসম করে বললাম এই বাংলাদেশে কেউ দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি করার সুযোগ থাকতো না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আমার নবী ছিলেন ইমামুল আদেল, তিনি ছিলেন ন্যায় বিচারক। নবীজির জামানায় একটা মেয়ে চুরি করেছিলেন, নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। কি নাম বললাম? অত্যন্ত ভদ্র এবং উঁচু ফ্যামিলির একটা মেয়ে, টাকা ছিল, টাকাওয়ালা পরিবারের মেয়ে। চুরি করেছে। নবীজি যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, কোরআনের আয়াত রয়েছে, চোর ছেলে হোক এবং মেয়ে হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক এবং মেয়ে হোক, তার কি করো? বলেন না কেন কথা বলেন? হাত কেটে দাও। আল্লাহ নবী বিচার করলেন, প্রমাণিত হলো ওই বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা মাখজুমিয়া চুরি করেছে, সে প্রকৃতপক্ষে অপরাধী। আল্লাহ নবী ঘোষণা দিলেন
এই মেয়েটি যত বড় উঁচু ফ্যামিলির মেয়ে হোক না কেন, ধনী পরিবার মেয়ে হোক না কেন, তার হাত কেটে দেওয়া হোক, কি করা হোক, হাত কেটে দেওয়া হোক। সাহাবীদের মধ্যে মতনৈক্য দেখা দিল। কিছু কিছু সাহাবী চিন্তা করলেন, এই মেয়েটি যেহেতু সব থেকে সম্ভ্রান্ত পরিবারের উঁচু ফ্যামিলি, তার যদি হাত কাটা হয় তাহলে আমাদের ইসলাম প্রচার করতে গেলে সমস্যা হতে পারে, আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন। আল্লাহর নবী একটা সাহাবীকে খুব প্রাধান্য দিতেন, তার কথা মনোযোগ দিয়ে শুনতেন। তার নাম ছিল ওসামা ইবনে জায়েদ। নাম কি বললাম? ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সাথীরা বলল, ওসামা, আল্লাহর নবী তোমাকে খুব সম্মান করে, তোমাকে স্নেহ করে, ভালোবাসে, তোমার কথা মনোযোগ দিয়ে শোনে। ওসামা, এই বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা যে চুরি করেছে, অপরাধে আল্লাহর নবী তার হাত কাটার বিধান দিয়েছে। আমাদের প্রতিনিধি হিসাবে তুমি যাও, আল্লাহর নবী যেন তার হাত কাটা বাদ দিয়ে হালকা কোনো শাস্তি দিয়ে তার বিধানটা যদি কার্যকারী করত, আমাদের জন্য কল্যাণ হতো, ভালো হতো। ওসামা ইবনে জায়েদ সাথীদের কথা অনুযায়ী রাসূলের দরবারে গেলেন। আল্লাহর নবী ওসামাকে দেখা মাত্র সালাম দিলেন। নবীজির বৈশিষ্ট্য ছিল সবার আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, সালাম দিলেন। ওসামা ইবনে জায়েদ সালামের জবাব দিলেন। এরপরে নবীজি আমার ভাইয়েরা আমার ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওসামা, কোনো কথা কিছু বলবা নাকি, জরুরি কোনো খবর আছে নাকি? ওসামা বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওসামা, কি বলতে চাও বলো। আমি নবীজি তোমার কথাটা মনোযোগ দিয়ে শুনতে চাই। ওসামা ইবনে জায়েদ ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি মাখজুম গোত্রের একটা মেয়ে চুরি করেছে, আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন। ও নবীজি, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের এবং টাকাওয়ালা, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এর হাত কাটা বাদ দিয়ে যদি হালকা কোনো শাস্তির বিধান দিয়ে তার বিচারটা করতেন, আমাদের জন্য কল্যাণ হতো। নবীজি শোনার সাথে সাথে আল্লাহর নবীর চেহারাগুলো লাল বর্ণের হয়ে যায়, চোখগুলো, এরপরে চেহারার মধ্যে একটা রাগান্বিত ভাব হয়ে যায়। আল্লাহর নবী ডাকতে বলে, ওসামা, তুমি কি অতীতের ইতিহাস জানো না? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে প্রেরণ করেছে আর তাদের উপরে যত কিতাব আল্লাহ নাজিল করেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল তাদের উপর নাজিল হয়েছে, ওই ইনজিল, তাওরাত, জাবুর কিতাবের অনুসারীরা, ওর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ষণকারীর বিচার বলেছিলেন, যদি বিবাহিত হয় তাদেরকে সঙ্গে সার করে দিবা। কিন্তু অতীতের কওমের লোকেরা আল্লাহর এই বিধানের আইনকে রদবদল করে নিজেদের মতন একটা শাস্তি দিয়ে তারা তাদের শাস্তি কার্যকারিতা করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে লানত দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছে। ও ওসামা, তুমি কি চাও আমি নবী আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা করে এটা বিচার দিয়ে তার বিচার করি, আর আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে লানত বর্ষণ করুক, এটা কি তুমি চাও? ওসামা ইবনে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এটা চাই না। আল্লাহু আকবার বলবেন না? এরপর আল্লাহর নবী ডাকতে বলেন, তাহলে ওসামা, তুমি শুনে রাখো, আজ এই বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা কেন, আজ মুহাম্মদ বিনতে ফাতেমা, আজ যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাত কাটার আইন থেকেও আমি পিছু পা হতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে বলেন না কেন? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওসামা, বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা কেন, আজ যদি আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে যদি ফাতেমা আজকে চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিতাম। এই হাত কাটার আইন থেকে আমি পিছু পা হতে পারতাম না। বলেন না কেন? সুবহানাল্লাহ। ইনারা ছিলেন ইমামুল আদিল, ইনারা ছিল ন্যায় বিচারক। ইনাদের ভিতরে কোনো স্বজনপ্রীতি ছিল না, কোনো আত্মীয়করণ ছিল না, কোনো দলীয়করণ ছিল না। কিন্তু আমার দেশের যত বিচারক স্বাধীনতার 53টি বছর পরে অধিকাংশ বিচারকেরা হয় স্বজনপ্রীতি, নাই দলীয়করণ, নাই আত্মীয়করণ। যদি এই চকরিয়ায় এদেশের বিচারকরা যদি দলীয়করণ না করতো, আত্মীয়করণ না করতো, স্বজনপ্রীতি না করতো, কেউ অস্ত্রবাজি করার সাহস পেত না, কেউ অস্ত্রবাজি করার সাহস পেত না, কেউ মাদকের গডফাদার তৈরি হতো না, কেউ মানুষ হত্যা করে এখানে পার পেত না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সব হয়েছে স্বজনপ্রীতি, আর নাই দলীয়করণ,
আনায়াত করো। যার জন্য আল্লাহ তাআলা জানি এই দুনিয়ার মধ্যে মানুষ যাইবে যে তারা আমার সাথে মুখারাম করবে, যার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ন্যায় বিচার করা লাগবে কি লাগবে না? এটা তো নবীর ইতিহাস বললাম। এবার আমার দিকে তাকান, সাহাবীদের ইতিহাসের দিকে তাকান। বলেন তো মুসলমানদের খলিফা কয়টা? আমাদের খলিফা কয়টা? একটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরতে আলী কারামুল্লাহ, 4 নম্বর জিন্নুরাইন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কয়জন পেলাম? ও চকুরাবাসী, 3 নম্বর খলিফা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর না, উসমান 3 নম্বর, সরি হ্যাঁ ঠিক আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানার দিকে তাকান। তার একটা যুদ্ধের ঢাল চুরি হয়ে গিয়েছিল। কি হয়েছিল? যুদ্ধের ঢাল চুরি হয়েছিল। একজন ইহুদি যুদ্ধের ঢাল চুরি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তো এখন রাষ্ট্রপ্রধান, দেশের প্রধানমন্ত্রী, আমি যদি এখন ওই যুদ্ধের ঢালটা ইহুদির বাড়ি থেকে যদি জোর করে ছিনিয়ে আনি, সমাজের মানুষ আমাকে জুলুমবাজ বলবে যে হযরত আলী ক্ষমতায় পড়ে মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করেছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের চুরি হওয়া ঢালটা চুরি করার পরেও তিনি একক সিদ্ধান্ত নিয়ে তার বাড়ি থেকে ঢালটা চুরি নিয়ে জোর করে নিয়ে আসলেন না, বরং তিনি সিদ্ধান্ত নিলেন যে ইহুদি আমার ঢালটা চুরি করেছে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর জামানায় যিনি ছিলেন প্রধান বিচারপতি, তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? কাজী সুরাহি। ইনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রধান বিচারপতি। হযরত আলী গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই কাজী সুরাহি, আমার একটা যুদ্ধের ঢাল অমুক ইহুদি চুরি করেছে, তুমি বিচার করে দাও। প্রধান বিচারপতি ডাক দিয়ে বলে, কাজী সুরাহি, ও ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, ওর বিরুদ্ধে মামলা না করলে আমি এই বিচার করতে পারি না। আপনি মামলা দায়ের করেন আমার আদালতে। হযরত আলী তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করলেন, নির্দিষ্ট একটা তারিখ দিলেন, আর ইহুদিকেও বললেন ওই দিন আপনিও আসবেন, ইহুদিকে আমি হাজির করাবো। নির্দিষ্ট তারিখের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির। যে ইহুদি তার ঢালটা চুরি করে সেও হাজির। ডান দিকে দাঁড় করাই দিলেন হযরত আলীকে, বাম দিকে ইহুদিকে দাঁড় করাই দিয়ে প্রধান বিচারপতি কাজী সুরাহি এবার বিচারের আদালতের কাঠ করাই দাঁড়িয়ে হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, তার কি কোনো সাক্ষী আছে? ইসলামের দৃষ্টিতে সাক্ষী ছাড়া কোনো বিচার হয় না। আর আমাদের দেশে এখন সাক্ষী লাগে না, আছে নাকি? ওই যে সিরিঙ্গা বাজারে মনে করেন একটা গাড়ি পড়াইছে কে বা কাহারা, এই এলাকার যত ইমাম একামতের দিন ইসলামী আন্দোলনের কবিদের নামে সব গাইবিয়ানা মামলা দিয়েছে। আল্লাহে বললাম, যারা গাইবি মামলা নামে এই মামলাগুলো জারি করেছে, ওরা তাদের পিতামাতার বৈধ সন্তান কখনো হতে পারে না। কথা বলেন? আজ এই বাংলাদেশে অসংখ্য আলেমদের নামে গাইবি মামলা দিয়েছে। কথা বলে অসংখ্য নেতাদের নামে শুধু বিরোধী মত থাকার কারণে তাদেরকে মামলা দিয়ে বাড়িতে ঘুমাতে দেয় না, তাদেরকে ঘর ছাড়া করেছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে দিয়েছে। এই কথা বলে ঠিক কথা? অথচ এই হুজুরকেও মিথ্যা মামলা দিতে হয়েছে। আল্লাহু আকবার, 2টা মামলা। চেহারা দিকে তাকা, এরা কি অস্ত্রবাদী? এরা কি মাদক কারবারি? এই বাংলাদেশের 64টা জেলায় এরকম অসংখ্য আলেম ওলামাদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে, আজকে তারা পাগলের বেশে অনেকে পালানোর চেষ্টা করেছে কিন্তু পালাতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? যেই প্রধান বিচারপতি নাম ছিল কি মানি, কি নাম, শামসুদ্দিন কালামানি, ওরে ফাটাই দিয়েছে। হ্যাঁ, কালামানি পালানোর সুযোগ পাই নাই, পাগল বেশে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টি খেতে পারে না, পালেই যাচ্ছিল। হ্যাঁ, আবার এদেশে অনেক বড় বড় নেতা ছিল, বলতো খেলা হবে। হ্যাঁ, হবে খেলা, কই আসো, আমরা তো খেলার জন্য প্রস্তুত, কিন্তু তোমাদের তো পাই না। ঠিকটা খেলতে গেলে তো একটা পার্টি লাগে, লাগে কি লাগে না?
এবং খেলতে গেলে একজন নিরপেক্ষ একজন রেফারি লাগে। বাংলাদেশে খেলার ডাক দিত, বলে এসো খেলা হবে। যেই আমরা খেলার জন্য প্রস্তুত, আগেই পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী জাহাজ। কথা কন দেখা, এই কথা বলেন ঠিক তবে ঠিক। আজ এই বাংলাদেশে যদি নিরপেক্ষ রেফারি থাকতো, যারা খেলার ডাক দিয়েছিল, আমি বলতে চাই 17.5 বছর কারে 17 সেকেন্ড তো বাংলাদেশে থাকতে পারতো না। কথা বলে ঠিক তবে ঠিক। কষ্ট হয়, গায়েবী মামলা, মিথ্যা মামলা। অথচ ইসলামের দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তারই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাহি বলতেছে, আলী যদি এই বিচার করতে হয়, তোমার কাছে কোনো সাক্ষী আছে? এই যুদ্ধের ঢালটা যে তোমার, সাক্ষী ছাড়া আমি বিচার সঠিকভাবে করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন। হযরত আলী বললেন, হ্যাঁ আমার হাতে সাক্ষী আছে। বলছে, কে তোমার সেই সাক্ষী? তিনি বললেন, আমার সন্তান হযরত হাসান। বলেন না কেন সুবহানাল্লাহ। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, তোমার সন্তান হাসানকে আমি বিচার সাক্ষী হিসাবে মানতে রাজি নাই, মানি নাই, মানতে পারি না। আর কোন সাক্ষী আছে? বলে, হ্যাঁ আমার একটা আজাদ গোলাম আছে, সে হলো সাক্ষী। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, এটাকেও সাক্ষী মানি না। আর কি কেউ কি সাক্ষী আছে? বলে, আর কেউ নাই। প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, ইসলামের দৃষ্টিতে সাক্ষী সমর্থন সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা যে আপনার নাই, এটাই প্রমাণিত হলো। এই যুদ্ধের ঢালটাই ইহুদির, আমি ইহুদির দিকে রাইটা দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না। হযরত আলী বিচার ব্যবস্থা মেনে নিলেন, কোনো কথা বললেন না। আর আমাদের দেশে এখন ইসকন এদেশের জাতির সাথে গাদ্দারি করেছে, রাষ্ট্র মামলা হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের তার থেকে বড় বড় নেতা, 90% মুসলমানের দেশে বহুত জাতীয় নেতা অ্যারেস্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দেশের মানুষ, তাদের দলের লোকেরা, কর্মী বাহিনীরা কেউ কোনোদিন আদালতে হামলা করে নাই, কোনো আইনজীবীকে হত্যা করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর কোন থেকে একটা লুচ্চা ধরা পড়লে, জঙ্গি সংগঠনের প্রধান ধরা পড়লো, আর তার তখন আদালতে প্রাঙ্গণে তুললো, আর তোমরা আমাদের কলিজার টুকরা সাইফুল ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলে। কথা বলে ঠিক কিনা? এ সাহস পাই কেমনি? এটা সব ভারতের ষড়যন্ত্র। এদেশ থেকে যখন স্বৈরাচার পালিয়েছে, সেই স্বৈরাচারকে আবার পুনর্জীবিত করার জন্য, গোলাপরিতে অস্বীকার করার জন্য তারা ইসকনকে বাংলাদেশে ব্যবহার করতে চেয়েছে। আমরা চকুরিয়া থানা থেকে বলতে চাই, ইসকন বাংলাদেশে একটি জঙ্গি সংগঠন, অতি তাড়াতাড়ি তাকে নিষিদ্ধ ঘোষণা করা। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বিচার ব্যবস্থা মেনে নিলেন। কাজী সুরাহি যুদ্ধের ঢালটাকে ইহুদিকে দিয়ে দিলেন, তিনি আনন্দে চলে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার পেছনে পেছনে গিয়ে বলে, ওই ইহুদি ভাই আলী একটু দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে যুদ্ধের ঢাল চুরি করেছে। হযরত আলী ডাক দিয়ে বলছেন, ভাই কি হয়েছে তোমার? যুদ্ধের ঢালটা তো তোমাকে বিচার করেই দিয়েছে, আবার কি বলতে চাও? বলে, ভাই একটু দাঁড়ান, জরুরি কথা আছে। বলে, কি কথা? ভাই এই যুদ্ধের ঢালটা আমার নাই, এটা আপনার, এটা আমি আপনাকে ফেরত দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন। বলে, কেন? বলে, আমি সারা জীবন শুনেছি ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই, কোনো দলীয়করণ নাই, কোনো আত্মীয়করণ নাই। সে যদি রাষ্ট্রপ্রধান হয়, আর বিচার ব্যবস্থার জন্য যদি অন্য ধর্মের কেউ যদি মানুষ হয়, তারা কোনো স্বজনপ্রীতি করে না, দলীয়করণ করে না, আত্মীয়করণ করে না। আমি সারা জীবন শুনে এসেছি, কিন্তু বাস্তবে পরীক্ষা করার জন্য আমি একজন ইহুদি ইচ্ছা করে আপনার বাড়ি থেকে যুদ্ধের ঢালটা চুরি করেছি। প্রকৃতপক্ষে আমার চুরি করার উদ্দেশ্য ছিল এটাই, আপনাদের বিচার ব্যবস্থা দেখার জন্য। ও ভাই আলী, আজ আমার আপনাদের বিচার ব্যবস্থা দেখা হয়ে গেছে। আপনাদের বিচার ব্যবস্থা যে এত চমৎকার, এত সুন্দর, আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরও আপনারই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাহি, সে প্রধান বিচারপতি হওয়ার পরও আপনি একজন প্রধান রাষ্ট্রের, আপনার দিকে রায়টা না দিয়ে আমি একজন ইহুদি আমার দিকে রায়টা দিয়েছে। অতএব এই বিচার ব্যবস্থা তো চমৎকার, যেই ধর্মের বিচার ব্যবস্থা তো চমৎকার, এই মুহূর্তে আমি সেই ইসলাম ধর্মটা, আপনার এই তরবারি, আপনার এই ঢালটা ফেরত দিয়ে আপনার হাতে হাত থেকে আমি আজকে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। অতীতের ইতিহাস, খ্রিস্টানেরা মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে তারা ইসলামের সুশীতল
পতাকা তুলে এসেছে, আর এখন মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে কুত্তারাও ভয় পায়। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক না বটে? না জানি কুত্তাও চিন্তা করে আমার 3 দিন রিমান্ডটাকে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 3 দিনের রিমান্ডটাকে কিনা আমার নিয়ে আইনা ঘরে ঢুকাই। কথা কা ডাক বললেন, জোরে বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলে 90 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। তাহলে আমাদের দেশের ন্যায় বিচার এতদিন ছিল, তাহলে সেই ন্যায় বিচার কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের অত্যন্ত সুরুচিত কণ্ঠের অধিকারী আমার একান্ত আপনজন, আমার স্নেহের ভাই মাওলানা মুফতি গোলাম রব্বি ইসলাম, তিনি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নসিহত করে আপনাদেরকে ধন্য করবে। আপনারা সবাই বসবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আব্দুল কাদের জিহাদির শ্রেণীর এমন কেউ নাই সফরিয়া, ঠিক না? ঠিক, আমার জন্য দোয়া করবেন। তাহলে একটা আলোচনা করেছি, ন্যায় বিচার দরকার আছে না নাই? আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন যখন এদেশে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন থাকবে। কথা বলে ঠিক কিনা? শুধু আল্লাহর আইন থাকলে হবে না, এরকম সৎ লোকের শাসনও থাকতে হবে। এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষের একটা স্লোগান দেয়, এদেশে আল্লাহর আইন চাই, সৎ লোকের, বলেন না কেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের। এই স্লোগানকে আপনারা জীবনে শুনেছেন? শুনবেন কি? 17.5 বছর এমন স্লোগান দিয়েছেন, এই স্লোগান শুনবেন কি? নেতা নমিনেশন পাই নাই, কর্মীদের বিরিয়ানির প্যাকেট আর টাকা দিয়ে রাজপথে দাঁড় করিয়ে দিয়েছে, স্লোগান দাও কি? অমুক জুনার গদিতে জালো জালো আগুন জ্বালো, অমুক জুনার গদিতে আগুন জ্বালাও একসাথে। কথা কেন ঠিক কিনা? নেতারা বঞ্চিত হয়েছে স্লোগান দেওয়ার জন্য, রাজপথে দাঁড় করিয়ে দিয়ে বিরিয়ানির প্যাকেটের টাকা দিয়ে। কি স্লোগান? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না একত্র, গাঁজা খায় সাতত্ব, আসা না নাই? এই কথা বলেন, আসা না নাই? এই মিথ্যা বানোয়াটি স্লোগান দিয়েছেন, সব স্লোগান ছুড়ে ফেলেন। এখন ভালো স্লোগান শিখবো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।